স্কুলে শিশুদের সঙ্গে বসে খাবার খেলেন জলপাইগুড়ির জেলা শাসক শ্যামা পারভিন। তার সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত ও জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের স্থানীয় একটি বিদ্যালয় পরিদর্শনে আসেন জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বিদ্যালয়ের মিড ডে মিলে দেওয়া শিশুদের খাবারের মান কেমন রয়েছে তা খতিয়ে দেখতে খাবার টেবিলেই বসে পড়েন তারা। শিশুদের জন্য কি ধরনের চাল, তেল, নুন সহ অন্যান্য খাদ্য সামগ্রী দিয়ে রান্না করা হয় তা সরেজমিনে খতিয়ে দেখেন জেলা শাসক এবং পুলিশ সুপার। খাদ্য সামগ্রীর কিছু কিছু নমুনা পরীক্ষা করে দেখার জন্য সংগ্রহ করেন তারা। রান্নার মান নিয়ে স্কুলের শিশুদের সঙ্গেও কথা বলেন তারা। এছাড়া স্কুলের রান্নাঘরের পরিবেশ কেমন রয়েছে তাও খতিয়ে দেখেন জেলা শাসক ও পুলিশ সুপার। সম্প্রতি রাজ্যের বেশ কিছু বিদ্যালয়ে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে মিড ডে মিলের খাবার বহু স্কুলে নিয়মিত পাচ্ছে না ক্ষুদে পড়ুয়ারা, যার ফলে অনেক ক্ষুদে পড়ুয়া স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। এহেন পরিস্থিতিতে স্কুলের ক্ষুদে পড়ুয়াদের সঙ্গে এক সারিতে বসে খাবার খেলেন জলপাইগুড়ির জেলা শাসক শ্যামা পারভিন। মিড ডে মিলের হাল হকিকত খতিয়ে দেখতে বৃহস্পতিবার সরাসরি তিনি হাজির হলেন জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের স্থানীয় একটি বিদ্যালয়ে। তার সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত ও জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। স্কুলে এসে প্রথমেই মিড ডে মিলের গোডাউনে যান জেলা শাসক। সেখানে চাল, ডাল সহ বিভিন্ন উপকরণের গুণগত মান খতিয়ে দেখেন তিনি। কথা বলেন পড়ুয়াদের সাথে। সবশেষে ক্ষুদেদের সঙ্গে বসে মিড ডে মিল খান তারা। সম্প্রতি পুরো রাজ্য জুড়ে মিড ডে মিল নিয়ে বিশেষ পরিদর্শন চালানো হচ্ছে। অভিযোগও উঠেছে বিস্তর। খরচের হিসাব ঠিকমতো রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রেশন থেকে যে চাল দেওয়া হচ্ছে পরীক্ষা করা হচ্ছে তারও কোয়ালিটি। এছাড়াও স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এই নিয়ে সভা করা হচ্ছে অভিভাবকদের সঙ্গে। অনেক শিক্ষা কেন্দ্রগুলোতে নিম্নমানের ও অপরিমিত খাবার দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বহু ক্ষেত্রে মিড ডে মিল খেয়ে শিশুদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা উঠে এসেছে সংবাদের শিরোনামে। অভিভাবকদের অসন্তোষ, বিক্ষোভ চোখে পড়ছে রাজ্যের বহু স্কুলগুলোতে। বৃহস্পতিবার বিদ্যালয় পরিদর্শনে এসে রান্না ও খাদ্য সামগ্রীর মান খতিয়ে দেখার পাশাপাশি স্কুলের রান্নাঘরের পরিবেশ কেমন রয়েছে তাও সরেজমিনে খতিয়ে দেখেন জেলা শাসক শ্যামা পারভিন ও পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত। জেলা শাসকের এহেন কর্মসূচিতে জেলা স্কুলগুলি মিড ডে মিলের গুণগত দিকে উন্নতি করবে ও সেই ধারা বজায় রাখবে বলে আশাবাদী অভিভাবক মহল। অভিযান মাঝে মধ্যেই চলুক, ইন্সপেকশন মাঝে মধ্যেই চলুক, তাতে মানুষও যেমন তার অভাব অভিযোগ বলে তার সমস্যা সমাধান পাচ্ছে, সেই সঙ্গে হচ্ছে কথাও বলতে পারছে এবং উন্নয়ন ডেভেলপমেন্টের দাবিতেও উনি লিখে নিচ্ছেন কি ডেভেলপ করলে কি হবে না হবে, কি দরকার সেটাও আমরা লিপিবদ্ধ করতে পারছি। আজকে এখানটা মূলত আমাদের সবকিছু উনি দেখবেন। আজকে মূলত ইন্সপেকশন যেটা, তার সাথে উনি মিড ডে মিল দেখলেন, সম্পূর্ণ রান্নাবান্না থেকে রান্নাঘর, তার রান্নার যে কোয়ালিটি সেটা উনি নিজে খেয়ে দেখলেন। খুশি আমরা সবাই ম্যাডামের। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ, শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল, ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে।